নতুন এসছে কি নিয়ম কানুন, দুধ নাই, পাউডার দুধ দিয়ে দুধ বানানো হচ্ছে। তোমরা যদি না বলে আসো কার কি করার আছে? আমি জানি না কি নিয়ম আছে। এই যে দেখো দুধ, পাউডার দুধ দিয়ে দুধ দুধ করা হচ্ছে। উপরে আছে জানেন কি নিয়ম কানুন আছে? আরেকটা কথা ভিতরে পাবো না। আমার মা জানে, তার মেয়ে না বলেই আসে। তো কি নিয়ম কানুন আছে দেখা যাক। এই বসে পড়লাম। ভিডিওটা বন্ধ করবে কে এবারে? কেমন লাগছে শ্বশুর বাড়ি এসে? শ্বশুর বাড়ি জিন্দাবাদ করো। শ্বশুর বাড়ি কোনটা? না না ঠিকই আছে। এখানে কি করবে সেটা দেখা যাবে না। তোমার মুখ লাগবে? ওই তো দেখা যাচ্ছে তোমার ওই যে এইটা ভিডিওটা চলছে বলে বোঝা যাচ্ছে না। তো যারা যারা আমার কাছে চাইছো ওর দাদা ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে আমাদের বিয়ের সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমার তো কাজে যেতে হয়, সময় খুব একটা পাই না। আমি খুব শীঘ্রই তোমাদের কাছে সেই ব্লগটা শেয়ার করব। সবাই অপেক্ষায় থেকো, ততক্ষণ দেখতে থাকো এই ভিডিও। রাখবো কেন? লাইট খাই তো করে রাখো ওই জায়গায়। তোমরা সবাই আমাদের দুজনকে দু হাত ভরে আশীর্বাদ করো, আমরা যেন এইভাবেই হাসি খেলার চলে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। কিছু মাঝে মাঝে অরিজিনাল ভয়েস দিচ্ছি, বাকিটা রইলো আমার ভয়েস। দুধ মিষ্টি দেয় সবাই আইছে না কই এক্ষুনি ফোন করছি মুই বাড়ি আয় এবার তোরা দে আও 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 ভালো সময় আইছো। এক্ষুনি আইছি। আরে না কই আইছে এক্ষুনি কলপাত দিয়ে হাত ধুই আসো। আমার মা দুধ খাওয়ালো, মিষ্টি খাওয়ালো, ধান দুব্বো দিল, কিন্তু জলটা খাওয়াতে ভুলে গেল। তাই আমি নিজেই তা খেয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাইও দেখছি মিষ্টি খেয়েছে, জল খাইনি, তাই তোমাদের দাদা ভাইকেও একটু জলটা খাইয়ে দিলাম। আর নিজে দিয়ে বলছেও না যে জল খাবে, আমি নিজেই খাইয়ে দিলাম। এই যে মাকে প্রণাম করে নিচ্ছে। আমি অনেকটা দূরে ছিলাম তাই আর প্রণাম করতে পারিনি, আমি পরে করেছিলাম। আমার একবার কেটে দে না, কোন এলে বেরিয়ে যাক না। আবার চালাইয়াও দিল। আরে দিবি তো দে তাড়াতাড়ি, গরমে বই রইছি। তো পিসি দিলেই তো হবে আবার কি আমি ধরছি ফোন ওই মাঝখান থেকে কালিকাপুর 4টে না 4টে তুমি দাও, আমি তোমার হাত ধরি। হ্যাঁ ওর তো দেরি হচ্ছে, তো দেরি হচ্ছে। 11টা বাজে না। আগে দান তো কতক্ষণ দাঁড়াই রয়েছে বাইরে, তোর ফোনে ফোন করতে তো ফোন ধরেই নাই। ঘরে ছিল এবার একটু সামনে আউগে তুমি জল খাও। হ্যাঁ শুকিয়ে থাকো। আমারে করলি না কেন? ধরো তুমি ওদিকে ছিল, আমার হাত যায় না। হ্যাঁ পিসি মাছটা খেয়ে থাকো শুনছি। আর কি কইলো? এ পূজা মারে ওখানে ওর ডেকে নিয়ে প্রণাম কর। মা ওই আমি কি লাভ দিয়ে যাবো আগুনের উপর দিয়ে? কর বলে সময় মতো। আমি কি না আয় আয় তাতে গরম লাগছে। আসো তুমি। ওই মা ফোন লাগতেছে। কি করতে হবে? পূজা তো মুখ টুক দেখাই নিচু। আমার ফোনটা ফেলাই দাও। কেমন থাকবো? এমন থাকবো। তুই কি ব্লগ করিস নাকি টেরা করে?
তোমার আঙুল পড়ছে এই জায়গায় ক্যামেরা। হ্যাঁ ক্যামেরায় ওরকম তুমি ফোন ধরো না, ভিডিও লাগবে না, পড়বে। দামি ফোন যদি চালাই যায় এমন ভাবে কর সাথে সাথে তোদের মুখটা দেখা যায়, তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবি, ক্যামেরার দিকে ঘুরিয়ে দেয় একটু মার পাত ধারেতে, তাহলে তোদের মুখ উঠবে, এর নিচে দিবি তাহলেই হবে। আমাদের আর লাগবে না অনেক দেয় না, মাছ ধরো ধরতে গেলে দুবার দুবার পুঁতেই যাবে। আমি ধরছি। কতগুলো মিষ্টি বাড়িতে বাড়িতে দিলাম কতক্ষণে মোরাই মুই হইয়া রইছি আর ওরা রুটি খায় আর বাইরে বাইরে ফোন করে। জন্য শুরু হয়ে গেছে পরোটা, এই যে আটা মাখা শুরু, এই যে কেটে আছে আমার ভাই বউ পূজা, তো যাই হোক এই যে এরপরে এর সাথে হবে আলু ভাজা, আমি আলুটা কেটে নেবো আস্তে আস্তে। এটা হচ্ছে সকালের জলখাবার, এখন ঘড়িতে বাজে 11টা, নিয়মকানুন আমাদের রিচুয়াল শেষ, এখন হচ্ছে এই যে রান্না বাড়ার চলছে সব কিছু, রান্না করতে বসতে হলো। তো এই দেখো আগুন জ্বলছে, এই কড়াই বসিয়ে দিলাম, তো এখন হবে आलू का भाजा और साथ में रहेगा यही पराठा बनेगा यही पे, तो সবাই সঙ্গে থাকো। তো যাই হোক এবার আমি তেলটা ঢেলে দিই। আরে ডাক্তার দেখাতে গেল তো, সে দেরি হোক না, চাপ নেই। তুই দে না, ওরে আমি ওই তেল দিয়ে ভেজে দিই পরোটা। তো এই যে আলু চলে গেল চান করতে, টগর বগর করে চান করে নিক, আলুটা একটু ভালো করে তেলের জলে চান করবে আলু। হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় এই যে খুব গরম পড়েছে, তাই মানে কি বলবো আর নাজেহাল হয়ে যাচ্ছে, তাই এই যে ছোট টপ প্যান্ট পরে কাজ চালাতে হচ্ছে, মারাত্মক গরম মারাত্মক। দেখেছো এসেছি বাসন মাজতে দৌড়ে গেছে বেচারা, আমরা আসলাম আর কষ্ট দিলাম। জিজ্ঞেস করে না, না না রান্না বসাম নাকি এই যে শেষ কথা কই নাই, তোমার পোলার কথা কইছি আমি, জিজ্ঞাসা করে না আগে ফোন করে না না বাবা এই যে খ্যাচ কইরা মাছ বাছাবাছি চলছে, আমি ফোন করছি সন্তোষকে। দেখুন এই যে দেখো পরোটা, জামাই আসলে যে কি কষ্ট দেখো, কি কষ্ট দেখো। পরোটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে দেখো অলরেডি হয়ে গেছে, আর এই যে হচ্ছে সবই এই জামাইয়ের জন্য, সবই এই জামাইয়ের জন্য, পিঠে খাইয়ে 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 তো অসুস্থই বানিয়ে দিয়েছিল জামাইকে। আর এই যে আবার চলছে পরোটা, খাবার নিয়ে এসছে জামাইয়ের জন্য খাবার, আর জামাই তো সেই মজা সেই খুশি, দেখো দেখো ঘুরিয়ে নিল, কাউকে দেখাবে না কি খেতে দিয়েছে শালা বউ, দেখো 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 নতুন বউয়ের মতো ঘুরেই যাচ্ছে, আমি লুকিয়ে লুকিয়ে দেখাই তো কি খাওয়াচ্ছে। ও মা দেখো, এই দেখো সত্যি বদমাস। এটা তারা বলে এমন মার নাতি, এ নাতি এদিকে দেও, ওটা নাকি খাটের নিচেও নাতি আছে দুইটা, দেখো কি ও আবার এই আমার মায়ের নাতি, আর নাতি পালাই গেল। তো দেখো এই যে ডবল আবার মিষ্টি, ও মা খাও 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 খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তুমি বলবে না তো, এবারে হাইকে তো হাইকেখানে রাইকে যাইতে হবে। এবারে বলে না যে খাবা, আমি কিন্তু ও কিন্তু সকালে দুটো রুটি খেয়েছে, আমি সকালে দুটো রুটি দিয়েছি, চা দিয়ে রুটি খেয়েছে, তারপরে দুটো পরোটা খাচ্ছে, এক শ্বশুর এসে ভুলে গেছে বউরে, একবারও মনে হয় না যে বেচারা বউটা খায়নি এখনো, তা কিছু খেতে বলি বা নিজে খাচ্ছি একবার ডাকি, দেখো ডবল ডবল পরোটা সাটিয়ে দিল, বাড়িতে বসে ডবল ডবল রুটি সাটিয়ে আস, আমার কথা মনে নাই দেখো, তারপরেও যে হাসি। সবার আগে তো গরম মশলা, আমাদের বাড়ি গরম মশলা সবসময় নিজেরা মানে
ন্যাচারাল বানানো হয় বাড়িতেই। দেখো কী কী দিল, দারচিনি, এলাচ, জিরে, আর কী কী দিয়ে গরম মশলা বাড়িতেই বানানো হয়। চুরবাড়ি জিন্দাবাদ। জামাই দৌড়াইতেছে লজ্জায়। দেখো শ্বশুর বাড়ি এসেও বেচারা শান্তি নাই, কত কাজ করতে হয় দেখো। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, কত কষ্ট। শ্বশুর বাড়ি এসেও শান্তিতে দুমুটো খেতে পারবে না। শ্বশুর বাড়ি এসেও যদি এরকম কষ্ট করতে হয়, কারে বুঝাবো এই কষ্ট, কারে বুঝাবো আমি, কেউ বোঝার নাই। মাছ কিন্তু ভাজার চলছে, আস্তে আস্তে সবটা শেয়ার করবো। আজকে জামাইকে কি খাওয়ানো হচ্ছে, কি ভুড়ি ভোজ হচ্ছে। ডাল এদিকে রেডি, এদিকে মাছ ভাজা রেডি, এদিকে আলু ভাজা রেডি। বাস ডালের পরে মাছ ভাজা, ভেতরে আমি করে নেবো উচ্ছে, আর হচ্ছে মাছের তেল দিয়ে উচ্ছে বেগুন ভাজা, মাছের ঝোল। ডাল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আমি মাছের তেল দিয়ে উচ্ছে ভাজছি। এই যে সবাই কিন্তু বসে গেছে খেতে। এই যে আমার ভাইজি দেখো, এই যে খাচ্ছে। তো এই যে আর এই যে আমাদের মেন কাস্টমার বসে গেছে। কাস্টমার আমি দেখাচ্ছি, আমি ঘুরাই দেখাচ্ছি। না তুমি তো বন্ধ করে দেবা। না বন্ধ করো না বলো কি বলো, স্ট্যান্ড আনলে ভালো হতো। স্টিলের বাটি ছিল না। আমিই বলেছি। আরে নাও আগে খাও। তা আমি তো খাবোই। এই যে মাছ দেওয়া হচ্ছে। এ পূজা লস্যি তো খাওয়াইলি না, লস্যি তো খাওয়া কেমন ফ্রিজে ডিপ হয়ে গেছে। এই যে ঠান্ডা জল মিশানো হচ্ছে। হ্যাঁ সেই বিকেলে তো আর পালানোর কোনো ব্যাপার নেই। দেখি মাছ চলে আসছে, হ্যাঁ ডাল চলে এসছে, মাছ চলে আসলো। তো এবার হচ্ছে চাটনিটা দাও, টক টক চাটনি তো নাও, টক। খাইন খাইন, লজ্জা করতে হবে না। হ্যাঁ প্রথম সবাই লজ্জা পায়। লঙ্কা আনবো, ফ্রিজ দিয়ে আনবো। কি উচ্ছে অনেক তো পরিমাণটাও তো অনেক বেশি, সেটাও তো দেখতে হবে। অনেকটা তো দিয়েছি, যা এনেছে তার ওর জন্যই মনে হয় দিয়ে দিচ্ছে, ওর জন্যই মনে হয় আমার দিচ্ছে। কম হয়েছে, হ্যাঁ তেল থাকলে তিতো হয়ই না অত। এই একজন নতুন দর্শক, আরে একজন দিচ্ছে। আর করবো না, একটুখানি কোল্ড ড্রিঙ্কস। চা খাওয়া হলো, আম খেলো। আমের ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি অজ্ঞান অবস্থায় ছিলাম ঘুমে। তো এই যে এখন ঘড়িতে বাজে 7:30। এই যে 4 পিস মিষ্টি, সঙ্গে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। জাস্ট চা খেলো, আমি ধরিনি। জামাই বাচ্চা একটু 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 বলো তো কি অবস্থা, কেমন অবস্থায় আছো এখন? হ্যাঁ এবার ক্যামেরা ঘুরাইছো। হ্যাঁ এই দেখো কে খাচ্ছে, দেখো শুধু শুধু আমার বলা, এই যে কে খাচ্ছে দেখো। হ্যাঁ দেখো কার কার নাম আর কার খাওয়া। পরোটাগুলো তো খেলা, একবার তো মনে করলা না দুপুরবেলা পরোটাগুলো সাটিয়ে দিলা। হ্যাঁ